हाई हेलो नमस्कार वेलकम बैक टू माई चैनल আমার নাম প্রীতম কর্মকার। আপনারা দেখছেন আমাদের কন্যাগড় প্রজেক্টটি। হিন্দমোটর স্টেশন থেকে সময় লাগে পায়ে হেঁটে শুধুমাত্র 10 মিনিট। এটা কন্যাগড়ে অবস্থিত, কিন্তু হিন্দমোটর যেখান থেকে শেষ, যেখান থেকে কন্যাগড় স্টার্টিং, সেই পজিশনে কিন্তু আমাদের এই প্রজেক্টটি অবস্থিত। তবে কন্যাগড়ে অবস্থিত হলেও হিন্দমোটর স্টেশন থেকে সব থেকে সুবিধা হবে, কারণ বিল্ডিংয়ে যারা নিয়েছেন তারা কিন্তু সবসময় পায়ে হেঁটে হিন্দমোটর স্টেশন দিয়ে যাতায়াত করে থাকে। আপনারা কি কোয়ালিটি প্লাস কনস্ট্রাকশন খুঁজছেন এবং কম বাজেটের মধ্যে, মানে লো বাজেটের মধ্যে খুঁজছেন, যাদের বাজেট আপনার 13.5 লাখ টাকা 14 লাখ টাকার মতো 2 BHK 2 বেডরুমের ফ্ল্যাট লাগবে, তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। লো বাজেটের জন্য শুধু আপনার 13.5 লাখ টাকা না, 11,60,000 টাকা এবং 11 লাখ টাকার ফ্ল্যাটও কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে অবস্থিত। টোটাল 3টে ফ্ল্যাট আছে আমাদের। তবে এখন যেটা দেখছি সেটা 13.5 লাখ টাকা দাম। তবে প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু 3 সাইড ওপেন, কোনো রকম অন্ধকার নেই। ফ্ল্যাট ছোটো হোক বা বড় হোক, স্পেস ম্যানেজমেন্ট কাকে বলে আপনারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টের সাথে দেখবেন। এটা আমাদের এসি পয়েন্ট। তবে আমি প্রথমে বলে রাখি, ফ্ল্যাটের কিন্তু পুরোপুরি ফিনিশিং হয়নি, কিছু কাজ বাকি আছে। তবে রেডি টু মুভ প্রজেক্ট। আপনারা যদি চান পুজোর আগে নিতে পারেন, আপনারা ব্যাংক লোন করতে পারেন। এটা আমাদের ব্যালকনি। এটাতে 2 BHK 2 বাথরুম। এটা আমাদের অ্যাটাচ টয়লেট, বাঁদিকে অ্যাটাচ টয়লেট পড়ছে এবং এটা হচ্ছে ব্যালকনি। দরজাটা একটু ঘুরে দিলে সমস্যা মিটে যাবে। দরজাটার সমস্যা আছে, দরজাটা আমরা অবশ্যই ঘুরিয়ে দেবো আমরা। তবে রুম বলুন, টয়লেট বলুন, কিচেন বলুন, সমস্ত কিছু প্রত্যেকের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটভাবে এখানে মানানসই করানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা, এইটা যেরকমভাবে শ্যুট করা হয়েছে সেখানে কিন্তু কোনো রকম অন্ধকার নেই। শুধুমাত্র এখন না, সূর্য উঠবে এবং সূর্য অস্ত যাবে, প্রত্যেকটা ঘরের মধ্যে কোনো রকম অন্ধকার নেই। মানে আপনার কোনো সময় দিনের বেলা যদি আপনার মেঘলা না করে, আপনার সেই ক্ষেত্রে ছাড়া কিন্তু অন্য টাইমে কিন্তু আপনাকে মানে লাইট জ্বালাতে হবে না। এইটুকুন এমন ফ্ল্যাট হয় না যে আপনার সবসময় দিনের বেলা লাইট জ্বালিয়ে থাকতে হয়, এইটুকুন আপনাকে, মানে আমি বলতে চাচ্ছি কি, যেখানেই ফ্ল্যাট নেই এখানে সুস্থ সবল ফ্ল্যাট নেবেন, স্বাস্থ্যসম্মত ফ্ল্যাট নেবেন, যাতে সুবিধা হয় কি রোগ বসতি যেন বাসা না মানে আপনাদের। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা আপনার খুবই সুন্দর আমার মনে হয়, আপনারা দেখতে পারেন প্রচণ্ড পরিমাণে। এটা আমাদের ফার্স্ট রুম, মাস্টার বেডরুম। এবং এটা ডাইনিং। আপনার ডাইনিংয়ের সঙ্গে ওপেন কিচেন আছে। আপনার প্লাম্বিংয়ের অনেক কাজ বাকি আছে, যেমন বেসিনের স্ট্যান্ড বসানো হয়নি আমাদের, কিছু কল লাগানো হয়নি, অনেক কিছুই বাকি আছে, দেখতে পাচ্ছেন। যারা চাইছেন, যারা ভাবছেন, যারা দূর থেকে দেখে, যারা এখানে থাকে না, বর্ধমান, কাটোয়া বা জলপাইগুড়ি থেকে, তারা কিন্তু অবশ্যই কলকাতার কাছাকাছি যারা প্রপার্টি নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের একটা প্রজেক্ট চলছে আমাদের। এটা হচ্ছে কমন, বাঁদিকে যেটা হচ্ছে কমন টয়লেট। আমি সমস্ত কিছু দেখাবো। এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। কিন্তু সেকেন্ড রুমের মতো আপনারা দেখতে পাচ্ছেন আলোর ছটা কত না, ছটা মানে আপনার কীরকমভাবে আলো রিফ্লেকশন হচ্ছে ঘরের মধ্যে। আপনি এটুকু বলতে পারি, রুমের মধ্যে খাট রেখে, আলমারি রেখে কিন্তু আরও অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন এবং হাঁটাচলা করতে পারবেন। রুম কিন্তু রুমের মধ্যে স্ট্যান্ডার্ড, এবং প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু 3 সাইড ওপেন। অবশ্যই প্রত্যেকটা রুম 2 সাইড করে ওপেন এবং প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু 3 সাইড ওপেন। অবশ্যই এটা প্লাস পয়েন্ট। কম বাজেটের মধ্যে 13.5 লাখ টাকা দাম। আপনারা যারা চাইছেন পুজোর আগে, যারা মানে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বা ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছেন, বা পুজোর সময় যারা নতুন ফ্ল্যাটে আসতে যাচ্ছেন, আপনারা অবশ্যই দেখতে পারেন, প্রচণ্ড ভালো হবে। কারণ কম বাজেটের ফ্ল্যাট, তা আবার 3 সাইড ওপেন, 3rd ফ্লোরে অবস্থিত, আমাদের G+4 বিল্ডিং। আর কি চাই আপনি বলুন? এটা আমাদের কমন টয়লেট এবং প্রত্যেকটা জায়গা যেখানে আপনি ফ্রিজ রাখবেন, কোথায় আপনি বেসিন রাখবেন, কোথায় আপনি অ্যাকোয়াগার্ড রাখবেন, প্রত্যেকটা প্রি অ্যালোকেশন করে দেওয়া হয়েছে। তাহলে নিচে রাখা ডেসক্রিপশন নাম্বারে যদি মনে হয় আপনাদের, তাহলে আপনারা অবশ্যই ফোন করতে পারেন। এবং রেট কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তাহলে দেখা হচ্ছে আমাদের প্রজেক্ট। ততক্ষণের জন্য বাই বাই, সিউ। ভালো থাকবেন এবং সামনে পুজো, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের ভালো থাকা মানে আমাদের সমাজের ভালো থাকা।